আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আমি আর আপনাদের ভাইয়া একটু বের হয়েছি, একটু শপিং করতে যাব। টুকটাক কিছু কেনাকাটা আছে, তো আমরা চলে যাচ্ছিলাম শপিং করার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা তো চলে আসলাম মধ্যবাড্ডায়। এই এরিয়াটাতে আবার ভ্যানে অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের, বিশেষ করে যে প্যান্টগুলো, এগুলো খুব সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায়। তো এখান থেকে আমি আয়নের জন্য 2টা প্যান্ট নিয়ে নিলাম। এই প্যান্টগুলো খুব সুন্দর ছিল, আর এটা হচ্ছে ওনাদের নতুন কালেকশন, এই জন্য 2টা নিয়ে নিলাম। এরপর চলে আসলাম আমরা নজর ভ্যালিতে। এইখানে যে নিচতলায় গজ কাপড়গুলো পাওয়া যায়, এই গজ কাপড়গুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এগুলো হচ্ছে ওড়নার কালেকশন। তো এখানে নাকি পাকিস্তানি, ইন্ডিয়ান সব কোয়ালিটিরই পাওয়া যায়। তো ঘুরে ঘুরে দেখছি, হিজাবও আছে এখানে অনেক কোয়ালিটির। আর এই হিজাব কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর। অনেক আপুরাই হিজাব কেনাকাটা করছিল, কারণ যারা হিজাবি আপু আছে তারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে এখান থেকে হিজাব কিনে নিয়ে যায়। আর এখানে লেচের কালেকশন ছিল অনেক। তো আমি এই সাদা কালার লেসগুলো দেখছিলাম। এই সাদা কালার লেসগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল। এখন তো বেশিরভাগ মানুষই গজ কাপড় কিনে বিভিন্ন ধরনের লেস দিয়ে সেটা নিজেদের মতো করে বানিয়ে নেয়, দেখতে কিন্তু ভালোই লাগে। আর এই নজর ভ্যালিতে অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন, ওড়নার কালেকশন আর হচ্ছে লেসের কালেকশন পাওয়া যায়। আমি যখনই যাই নিচতলাতে একটু ঘোরাঘুরি করি, দামাদামি করি কীরকম দাম, এক একটার এক এক রকম প্রাইস। আর এই গজ কাপড়গুলো কিন্তু অসাধারণ ছিল। আর এই ভাইয়াটার দোকানের গজ কাপড়ের কালেকশনগুলি খুবই ভালো লেগেছে আমার কাছে। ওই সাদাটা তো অনেক ভালো লেগেছিল, এটার গজ ছিল 220 টাকা। আপনাদের ভাইয়া আমাকে নিতে বলেছিল, কিন্তু এখন আমি এগুলো নিব না। আর এই বাটিকের গজ চাচ্ছিল 220 টাকা করে। এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আমি হাত দিয়ে ধরে দেখেছি, খুবই আরামদায়ক কাপড়। আর এই কাপড়গুলো চাচ্ছিল 350 টাকা গজ। এদিকে আবার আমি একটা ফেস প্যাক কেনার জন্যই মার্কেটে এসেছিলাম। তো এখানে আবার বিভিন্ন জিনিস দেখছিলাম ঘুরে ঘুরে। এইটা আমি নিয়েছি আয়ুরের ইন্ডিয়ান এটা। আর এই হেয়ার ক্লিপগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, এর আগে আমি কিনেছিলাম। তো ঘুরে ঘুরে মার্কেটটা দেখার পরে 4তলায় চলে গিয়েছিলাম, সেখানে আমার এই প্যান্টগুলো কেনার ছিল। আমি একটা প্যান্ট কেনার জন্য এসেছি। তো আমি অনলাইনে অনেক দেখেছি, তবে অনলাইন থেকে আমার মার্কেটে গিয়ে শপিং করাটাই ভালো লাগে। এই প্যান্টটা ভালো লাগছিল, তবে কাপড়ের কোয়ালিটিটা তেমন ভালো ছিল না, এই জন্য আমি এই ব্ল্যাক কালারটা নিয়েছি। এদিকে আমাদের তেমন একটা আসা হয় না, খুব কমই আসি, বেশিরভাগই পুলিশ প্লাজা থেকে করা হয়। তবে আজকে আবার এদিকে চলে আসছি। আর এই শাড়ির টার্সেলগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছিল, খুব সুন্দর দেখতে, আড়ংয়ের মতো লাগছিল একদম। আড়ংয়ের শাড়িতেও এরকম টার্সেল লাগানো থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এগুলো ছিল হ্যান্ড প্রিন্টের শাড়ি। অনেকে পহেলা বৈশাখ, ফাল্গুন এইসবে আর এই শাড়িগুলো অনেক সুন্দর। আমার হাজবেন্ড তো কিনতে চাচ্ছিল আমার শাশুড়ির জন্য, তবে এটার কাপড় হচ্ছে কটন না, কেমন যেন একটু পিছলা পিছলা টাইপের। আমার শাশুড়ি আবার কটনের কাপড় ছাড়া একদমই পরতে পারে না। তবে কাপড়গুলো অনেক সুন্দর লাগছিল আমার কাছে। এগুলোর প্রাইস ছিল হচ্ছে আপনার 2500 টাকা করে মাত্র। দেখতে খুবই সুন্দর ছিল। হয়তো আর সব কাপড় পরতে পারে না, আমার শাশুড়ি যেমন কটন ছাড়া একদমই পরতে পারে না। আমার শাশুড়ি সবসময় শাড়ি পরে। এই যে এই শাড়িগুলো আমার কাছে ভালোই লাগছিল। এগুলো কটনের না কি ছিল বোঝা যাচ্ছিল না ঠিক মতো, আসলে ব্রাইড থেকে কিনতে কিনতে একটা অভ্যাস হয়ে গেছে। আর কাপড় সম্পর্কে, শাড়ি সম্পর্কে আমার তেমন একটা অভিজ্ঞতাও নেই। যাই হোক, কোনো একদিন প্রাইডে গিয়ে নিয়ে আসবো। এই শাড়ির দোকানের নাম ছিল ক্লাসিক বুটিক শাড়ি। তারপর আমরা হেঁটে হেঁটে নিচতলায় চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আবার এই ব্যান্ডগুলো চোখে পড়ে, ভালোই লাগলো। এগুলো যে কত কিনেছি কিন্তু একদমই থাকে না, শুধু ভেঙে যায়। আর আমি যখন স্কার্ফ পরতাম, হিজাব পরতাম, তখন এই ক্লিপগুলো যে কত কিনেছি তার হিসাব নেই। আমার কাছে অনেক কালেকশন আছে এগুলোর। আর এদিকে আপনাদের ভাই আবার বিয়ের ডালাগুলা দেখছিল, আমি ওকে জিজ্ঞেস করছিলাম বিয়ে করবে নাকি, তাহলে এগুলো আবার কিনে নিয়ে যাব। ও বলছিল তুমি যদি করাও আমি করব। আর এই এখন তো এই রান্নাঘরের জিনিসপত্র দেখলে আমার শুধু কিনতে মন চায়, খুব ভালো লাগে এগুলো দেখতে এখন।
আগে শুধু সাজগোজ জামা কাপড় এইসব কিনতে ভালো লাগতো, তবে এখন সংসারের জন্য টুকটাক জিনিস কিনতেও ভালো লাগে। আর রাফিউজের জন্য এই জুতাগুলো দেখছিলাম, তবে কেনা হয়নি, নেক্সট টাইম কিনে নিয়ে আসবো। অনেক দিন ধরে আমরা এই ঢোলগুলো খুঁজছিলাম, ফাইনালি আজকে পেয়ে গেলাম। আয়নের জন্য একটা ঢোল নিয়েছি। এখানে অনেক খেলনাই ছিল, তবে আমরা ঢোলটাই নিয়েছি। তো হেঁটে হেঁটে কিছু দূর হাঁটার পর আমরা রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাসায় আসতে আসতে আমাদের 8:30 বেজে গিয়েছিল। তো আসার পরে আয়ানকে তার খেলনাটা দিয়েছি। দেখুন কত সুন্দর খেলা করছে, ও কিন্তু খুব খুশি হয়েছে এটা পেয়ে। ওর কিন্তু অনেক বড় বড় খেলনা আছে, অনেক দামি দামি খেলনা আছে, কিন্তু মামা মামির এই 150 টাকার খেলনা পেয়ে সে মহা খুশি। আমি তো ভেবেছি সে ডোল দিয়ে হয়তো খেলা করবে না, কিন্তু দেখি না, সে অনেক খুশি হয়েছে এটা পেয়ে। আর ওর একটা কানে মশা কামড় দিয়ে দেখুন কি করে ফেলেছে।